আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, কারাগান্দা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, রাশিয়া। আচ্ছা, আমরা এখন একটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটা কেস নিয়ে কথা বলবো। এখানে অনেক কিছু হয়তোবা আপনাদের রোগীদের সেবার জন্য বা শেখার জন্য একটু উপকারে আসবে, ঠিক আছে? আশা করি নতুন কোনো কিছু শেখা যাবে আমাদের কনভারসেশনের ভিতরে। এইবার ডায়াবেটিক্স কত বছর ধরে? একটু জোরে বলতে হবে। 14 বছর ধরে ডায়াবেটিক্স। 14 বছর ধরে ডায়াবেটিক্স আপনি ইনসুলিন নিয়ে থাকলেন, মানে মাঝখানে হয়তো প্রথমে ইনসুলিন নেন নাই, তারপরে কোন একজন ডাক্তার ইনসুলিন চালু করলো, তারপরে ইনসুলিন নিয়ে আপনি এই পর্যন্ত আসছেন। তো এর ভেতরে পায়ের বোধ শক্তি চলে গেছে, পায়ের রক্ত চলাচল চলে গেছে। ইভেন আমরা যদি দেখি পাটা দুইটা পাই নাকি একটা পাই? দুইটা পাই। গত বছর আমরা এই আঙ্গুলটা ফেলে দিলাম, এখানে 1 2 3টা আঙ্গুল আছে, তার মানে 2টা আঙ্গুল নাই। ওকে, আবার সেই সমস্যাটা হলো, এখানে আবার এই আঙ্গুলটা কালো হয়ে গেল, পচে গেল, নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আবার ফেলে দিলাম। এখন মোটামুটি উনি সুস্থ। এখন ওনার রেগুলার একটা কমপ্লেইন থাকবে যে বাবারে আমার পা ফুলে যায়, ঠিক আছে? এইটার চিকিৎসাটা আসলে ওইভাবে এখনো আসে নাই বা আমরাও দিতে পারি না। যেমন পা একটা ফুলে যাচ্ছে, 2টা ফুলে গেলে বুঝতে পারতাম যে কিডনির সমস্যা, অ্যালুমিনের প্রবলেম, এইগুলা। পাটা ফুলে যাওয়ার পিছনে অনেকগুলো ছোট ছোট ভেসেল কাটা পড়ে, ওইখানে একটা ইনজুরি হয়েছে, ঠিক আছে? আর ডায়াবেটিক রোগীর পায়ে এইভাবে একটু পানি নামে, ঠিক আছে? ইমিউনিটি একটু কম থাকে তো পানি নামে। এর জন্য আমাকে কি করতে হবে? কোনো মেডিকেশন নেই, শুধু পাটা 3টা বালিশের উপর দিয়ে উঠায় রাখতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে সকালবেলা পা নর্মাল, সন্ধ্যার দিকে দেখবেন যে এরকম ফুলে গেছে, তার মানে আমি সারাদিন হাঁটলাম বিধায় আমার এটা ফুলে গেল। তার মানে আমাকে কি করতে হবে? 2টা অপশন, হয় আমি রেস্ট পজিশনে আছি তো আমি পা উঠায় রাখবো 3 বালিশের উপরে, আর না হয় আমি একটা এমন মোজা পরবো যেটা আমার পাকে টাইট করে ধরে রাখবে, পানিটা উপর থেকে নিচের দিকে নামতে দিবে না। এইরকম মোজাও পাওয়া যায়, ঠিক আছে? জুতাটা পরতে হবে আমার পায়ের থেকে 1 সাইজ বড়, কারণ আমার পায়ে বোধ কম, ঠিক আছে? যাতে পা চাপ দিয়ে ধরে রাখতে না পারে জুতা, তাহলে আপনি বুঝতে পারবেন না বোধ কম তো। এইভাবে যদি চাপ দিয়ে ধরে, এখানে ব্লাড সার্কুলেশন এমনি কম, আরো আসবে না, সেক্ষেত্রে পরের আঙ্গুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে আমি আপনাদের যে চিকিৎসা সেবা আমার দ্বারা পেলেন, নিয়ে ভালো হয়ে গেলেন, তারপরে আমার সাথে আর কেন যোগাযোগ রাখেন? আসলে এটা আমার ভুল, এটা আমি অবশ্যই স্বীকার করি। আমার বাসাটা একটু দূরে, তারপর দেখা যায় যে মানে অলসতা সবচেয়ে বড়। যেহেতু ডায়াবেটিক্স আছে, আমি ইনসুলিন নেই, আমাকে ডাক্তারের সাথে, আমার সাথে না, যেখানে পারেন, যার স্বাস্থ্যকর্মীর তো অভাব নেই দেশে, আপনার বাসার পাশেই একজন বুঝতে পাইতেন, ওর কাছে যে একটু চেক আপে থাকতেন, ডায়াবেটিক্সটা বেড়ে যাওয়ার কারণে তো নষ্টটা হয়ে গেল। তাহলে আপনি যদি একটা রেগুলার চেক আপে থাকতেন, তাহলে কি এটা হইতো? না, অবশ্যই ধরা পড়ে যেত যে এই ডায়াবেটিস তো বেশি আছে। আপনি যতটা না বুঝতেন, আমি তো বুঝতাম যে এই সমস্যাটা হইতে পারে, তাইলে তো আমার এই আঙ্গুলটা যেত না। এই যে আপনি এখন ভালো হয়ে 3 বছর বা 2 বছর পরে আপনি আসছেন, আরেকটা অঙ্গ আনি হইলো, আঙ্কেল আমাকে কোশ্চেন করলো আর কতদিন এইভাবে চলবে? এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে, যদি আপনি আমার সাথে বা কোনো স্বাস্থ্যকর্মীর সাথে বা কোনো ডক্টরের সাথে যোগাযোগ রাখেন, সে আপনাকে মেইনটেইন করে নিয়ে যেতে পারবে, বাকি আঙ্গুলগুলো আপনার কাছেই থাকবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি আবার পৌঁছলে আসবো, তাইলে আবার পৌঁছলে দেখা হবে, তখন কোশ্চেনটা আঙ্কেল আমাকে আবার জিজ্ঞেস করবেন যে এটা আসলে কি করব। না আঙ্কেল, আপনার উত্তর পাইছেন? না, ঠিক আছে। আমি আপনার ইনসুলিন চলতেছিল, আমি ইনসুলিনটা বন্ধ করে দিলাম। কতদিন আগে দিলাম? এই তো জানুয়ারি 7 তারিখে অপারেশন হইলো, তখন থেকে। আচ্ছা, তারপর ইনসুলিন থেকে আপনি কিন্তু ডায়াবেটিস রোগী, আমি ট্যাবলেট দিয়ে যেভাবে হোক, যেভাবে মেডিকেশন দিলাম, এখন কি আপনার ডায়াবেটিস কন্ট্রোল? আলহামদুলিল্লাহ, এখন আমার ডায়াবেটিস 7-8 তাহলে ইনসুলিন থেকে আপনাকে আমি ট্যাবলেট নিয়ে আসলাম, এতে আপনি খুশি? বিশাল একটা মানে আপনাদের জন্য এটা ভালো হয়ে গেল, মজা খাইলো না, এই খাইলো, কিন্তু পয়সা কিন্তু যাচ্ছে, একটু পয়সা বেশি যাচ্ছে, ঠিক আছে? তার মানে কিছু এই ইনফরমেশনটা আমি আপনাদের জন্য, আপনাদের সাথে কথা বলবো, সামাজিক মাধ্যমে দিব, এই কথাগুলোই জানার জন্য যে আপনার মনে একটা কোশ্চেন ছিল, হয়তো বা আমি জানি না আপনার ছিল কিনা। আমরা তো অনেক রোগীর সাথে কথা বলি, বাবা আমি ইনসুলিন দিব না, সারা জীবন নিতে হয়। নিশ্চয়ই আপনি যে ডাক্তার দিয়েছে তাকেও কোশ্চেন করছিলেন, নিশ্চয়ই, আমি জানি না, ওই ভয় আপনি কিছুদিন নেনই নাই। 3 মাস নেই। দেখেন, আমি কিন্তু আপনার থেকে হিস্ট্রি নেই নাই, কিন্তু আমি বলতে পারতেছি। কেন বলতে পারতেছি না? আমি এই সব জিনিস নিয়ে সকলের যে ব্যাপারটা, যে রোগীরা নিতে ভয় পায়, যে এই যে আমি শুরু করলাম আর মনে হয় আমাকে সারা জীবন নিতে হবে। হ্যাঁ, যদি নেওয়া লাগতে হয় তাহলে নিতে হবে। সুস্থ থাকার জন্য যদি ইনসুলিনের প্রয়োজনীয়তা ডাক্তার মনে করে,
যদি আপনাকে সাজেস্ট করে আপনাকে নিতে হবে। ইনসুলিনের অল্টারনেটিভ ট্যাবলেট না, তখন হয়তো একটা সার্টেন টাইমে আপনাকে ইনসুলিন দিয়েই আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? ট্যাবলেট দিয়ে তখন হবে না। যখন আপনি ইনসুলিন নিয়ে আস্তে আস্তে আপনার লাইফ স্টাইলটা ঠিক করবেন, সুস্থ হবেন, শরীরের ইমিউনিটি বাড়বে, খাবার দাবার ঠিক মতন করতে পারবেন, হাঁটতে পারবেন, চলতে পারবেন, তখন আবার আস্তে ধীরে আপনাকে কি করবো, ট্যাবলেটে নিয়ে আসা সম্ভব। ট্যাবলেটের পরে আবার দেখা গেছে যে আপনি আরো সুন্দর করে নিজের লাইফ স্টাইলটা, ডিসিপ্লিন ইজ লাইফ, আপনার যদি শৃঙ্খলতার মতো আপনি জীবনযাপন করতে পারেন, ট্যাবলেট থেকে আপনি ডায়েট কন্ট্রোলে চলে আসলেন, যে আমি কম কম খেয়ে আমি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখি, এইটাও সম্ভব। তো সব রোগীদের উদ্দেশ্যে এইটাই বলা, কোনো ডাক্তার যদি ইনসুলিন সাজেস্ট করে অবশ্যই নেবেন। পরবর্তীতে আপনি যদি আপনার ইচ্ছে থাকে যে না আমি ইনসুলিন থেকে বের হয়ে ট্যাবলেটের দিকে যাবো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে এটা করলে হয়তো আমি ট্যাবলেটে যেতে পারবো, ডাক্তারও চায়। কে চায় কাকে খোঁচা দিতে? কে চায়? ডাক্তার কি চায় অনেক ওষুধ দিতে? চায় না তো। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, বাসায় থাকেন, আমরাও এইটাই চাই। এখন সব ডাক্তার মনোভাব আমি জানি না, আমি চাই, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে গিয়ে এই যে ইনসুলিন থেকে ট্যাবলেটে আসলেন, তারপর এখানে সার্ভিস পেলেন, আপনার ভুলগুলো আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে? এই সব কিছু ওভারঅল একটা চিকিৎসার অংশ। এই চিকিৎসার অংশ আপনার কেমন লাগছে? না, আমার খুব ভালো লাগছে এবং আমি এটাতে খুব সন্তুষ্ট যে আমি যেরকম নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে যে আমার মনে হয় যে আমি ভালো আছি। ভালো আছে, তা আমাদের জন্য তো দোয়াও করবেন, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? দোয়া করবেন, প্লাস মানুষকে আপনাদের দ্বারা, যেমন আমি আপনাকে যে কথাগুলো বলছি এগুলো আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন, এটা আরেকজনের কাছে স্প্রেড করবেন। ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্যগুলোর ভিতরে কোনগুলা, এই তোমার তো ডায়াবেটিস আছে, অপারেশন করা যাবে না, হ্যাঁ ডায়াবেটিস রোগীর গা শুকাবে না, এই যে কথাটা যখন রোগী শুনে তখন সে সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নষ্ট করে। এই পরামর্শটা ভুল। কিছু কিছু কথা আছে আমাদের সমাজের ভিতরে অত্যন্ত ভুল, ঠিক আছে? বেশি বেশি পানি খাবা, কিডনি পরিষ্কার হয়ে যাবে, এই কথাটাও ভুল, ঠিক আছে? আমার কোশ্চেন রোগীদের কাছে, যদি যারা ভুল জিনিসটা মানুষের কাছে ছড়ায় রাখছে, তাহলে যার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, ডায়ালাইসিস নেয়, তাকে ডাক্তার কেন বলে আপনি পানি খাবেন না? তা তো নষ্ট। ওর মানুষ, কিছু মানুষ বলতেছে যে বেশি বেশি পানি খাবেন কিডনিটা ভালো থাকবে, তাহলে যার খারাপ হয়ে গেছে তাকে কেন আমরা পানি খেতে দিই না? যত বেশি পানি খাবেন কিডনির উপর অত বেশি চাপ পড়বে। এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো সমাজের ভিতরে ভুল ছড়ানো। এইসব জিনিস যাতে না ছড়ায় আপনারা সঠিক জিনিসটা শিখবেন। সঠিক জিনিসটা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, তাদেরকেই আবার এগুলা শোনাবে, ঠিক আছে? এখন যে এখানে চিকিৎসা নিলেন, পয়সা কি অনেক বেশি গেল না? না, যে আমার মনে হয় যে অন্য জায়গার তুলনায় জীবনে তো অনেক চিকিৎসা নিচ্ছেন, বড় বড় হসপিটালে গেছেন, ওই তুলনামূলকভাবে আমার অতটা মনে হয় না। আমি ফেল পাইছি যেটা তো মানে আগে 2 বছর আগে যে দুটো আঙ্গুল কাটা হয়েছে, তারপরে আমি মানে অন্য কোথাও যাওয়ার কোনো সিদ্ধান্তই নিইনি। মানে এখানে ভালো হওয়ার পর আপনি কোথাও যাওয়ার না 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 সেই আপনার মানে আর টাকা পয়সা আটকে রেখে চিকিৎসা ব্যবস্থা আটকে রাখার মন মানসিকতা আমার নাই। না, অন্তত আমি আপনার কাছ থেকে আমি জীবনের প্রথম মানে সত্যি অনেক কথা, কোঅপারেশন আমি অনেক ডাক্তার দেখাইছি। যখন ফার্স্ট যখন আমি আসলাম আমার দিয়ে আঙুলটা নিয়ে, ওই দিন আমার হাজবেন্ডের সাথে ছিল না। আমার বোন আমাকে নিয়ে আসছিল, তখন আপনার ওই দিন ছিল না, আপনি ফোন পেয়ে আমাকে দেখতে আসলেন, তখন আপনি বলছেন যে আগে অপারেশন করে টাকা। এই জিনিসটা আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আমি সার্ভিসটা অনেক খুশি। সব জায়গায় তো মনে হয় আগে অপারেশন টাকা জমা দেন। এই কথাটা আমি একটু আগেও আমি বাইরে ওই যে মহিলাটা আমার আগে যেটা দেখলো ওনাকে আমি বললাম আপনার মধ্যে এই সার্ভিসটা আমি অন্য কোথাও পাই। কোন মহিলা যেটা যে মোটা যেটা আসছিল, ওনার টাকা তো নিচে আমি 25 দিন পরে। সেটাই, এটাই বললাম যে আমি কোথাও এই সার্ভিসটা পাইনি যেটা আপনার এখানে এসে আমি পাই। আল্লাহ ভরসা। আমার কথা হচ্ছে গিয়ে টাকার জন্য যাতে চিকিৎসা ব্যবস্থাটা আটকে না। এই জিনিসটা আমি আপনি কষ্ট নিয়ে আসছেন, কষ্টটাকে বিদায় করুন, টাকা তো দিবেন, যা খরচ হয়েছে তা দিবেন না, হয়তো 2 টাকা কম, হয়তো 2 টাকা বেশি। এই অন্য হসপিটালে তো এই ফ্যাসিলিটিটা দেন না, এটা পাইনি আমি। করো আগে তারপরে চার্জার সিস্টেম করতে টাকাটা ওখানে মুখ্য, আমার এখানে চিকিৎসাটা মুখ্য। সেটা আমি পাইছি এবং আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই সার্ভিসটা আমি ওই দিন যখন জাস্ট ভাড়া নিয়ে আসছি, যেটা সত্যি কথা, আমি আসছি অন্য একটা পেশেন্টের মাধ্যমে খবর পেয়ে কিন্তু আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আইসা আপনাকে পাইনি, ওই দিন সম্ভবত ছিল রবিবার, তখন আপনি রাত্রে 8টায় বসতেন। হ্যাঁ রাত্রে বসতেন। আপনি চলে গেছিলেন, কিন্তু ফোন পাওয়ার পর আপনি আমাকে দেখতে এসে বললেন যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, টাকার ব্যবস্থা করে হবে।
এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগছে। আমার বোন এখনো বলে যাবো এরকম ডাক্তার আমি না কখনো দেখি আসলে আল্লাহ তো। এটা আমি আমার টাকা বেশি কম সেটা আমি জানি না, কিন্তু ওটা- এটা দিয়ে আমি খুব মানে মানে শান্তি পেয়েছি। ওদের চিন্তা যে করি আগে আমার চিকিৎসা হয়েছে, পরে আমার টাকার ব্যবস্থা। একজন ডক্টরের যে মন মানসিকতা, মানে আমি অনেক ডক্টরের কাছে গিয়েছি, বাট মানে আপনার মধ্যে মানে বেসিক্যালি আমি উইলিংই বলতেছি না, আমি কিন্তু আপনাকে ফোনও দেই, হ্যাঁ ফোন দেন, আমি ধরিও। আঙ্গুলের ছবি তুলে পাঠাই, হ্যাঁ। কি করবো আপনি এই যে একটা ডিসিশন দেন আপনি, মানে এটা আমার সবচেয়ে ভালো ভালো লাগছে। সব ডাক্তারে তো এখন কি করবো, এখন আপনি থাকেন, আমার সব রুগী রংপুর দিনাজপুর এই সেই, আমি চাই যে বাসায় থাকেন ওইখানে চিকিৎসাটা নেন। হ্যাঁ অনেকের মেন্টালিটি হয়তো থাকতে পারে আসলে টাকা পাবো, আমার দরকার নেই, আমার যেটা রিজিক আছে সেটা আমার আসবে। এই জিনিসটা আপনার ঠিক আছে, আপনি বাসা থেকে যদি আমি আপনাকে বাসায় রেখে যদি আমি চিকিৎসাটা দিতে পারি আলহামদুলিল্লাহ থাক। এখন তো আমি এই যে আপনাকে আমি বলে দিলাম আমার আসার দরকার নেই। হ্যাঁ না, তারপরেও না। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই, কিন্তু রেগুলার চেকআপে থাকবেন। হ্যাঁ, 3 মাস পরে করেন, 1 মাস পরে করেন, 1.5 মাস পরে করেন, আইসা জাস্ট এখান থেকে যাচ্ছেন একটু দেখা করে গেলেন। না না এটাই আমি এটা ঠিক আছে, এইটা আপনাকে করতে হবে। না, ঠিক আছে, থাকবে। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, ঠিক আছে আপনার জন্য।